বাঁশের মাচা জুড়ে সারি সারি লাউ, যে জায়গাগুলো একসময় পড়ে থাকতো অবহেলায়, সেখানে এখন নিয়মিত পরিচর্যা, হিসাব আর আশার ব্যস্ততা। এই কাজের পেছনে আছেন বিকাশ চন্দ্র মিশ্র। দীর্ঘদিন শহরে চাকরি করেছেন, দায়িত্ব সামলেছেন একটি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে। স্থায়ী আয় ছিল, কিন্তু মন পড়ে থাকতো গ্রামের মাটিতে। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে ফিরে আসেন নিজের শিকড়ে। মাছের ঘেরের পার্কে ফেলে না রেখে সেটাকে আয়ের পথে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বাঁশ কেটে বানান মাচা, বাছাই করেন বীজ, শুরু হয় লাউ চাষ। আমি 5 একর জমির পাড়ে হীরা, মেরিনা এবং গ্রিন সুপার লাউ চাষ করে প্রতিদিন 150 থেকে 200 লাউ উৎপাদন করি, বাজারজাত করি। আর প্রতিদিন দুটো কিষাণ থাকে, তারা পরিচর্যা করে, সার দেয়, ওষুধ দেয়, পানি দেয়, সব কিছু দেখাশুনো করে। সাথে সাথে আমিও থাকি। কিছুদিনের মধ্যেই বদলে যায় চিত্র। সবুজ পাতার আড়াল থেকে ঝুলতে থাকে একের পর এক লাউ। এখন প্রতিদিন এখান থেকে বাজারে যাচ্ছে 150 থেকে 200 লাউ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি এখানে বিকাশ দালানে কাজ করি, এই লাউ চাষ করতেছি। ধরেন হীরা, মেরিনা এই অনেক করেছি। এই ধরেন মনে করেন লাউ গাছের ক্ষেত করি, আর এপাশে মাছের খাবার টাবার দিই। এই পাইকারি দরে বিক্রি হচ্ছে প্রতিটি 25 থেকে 30 টাকায়। খরচ বাদ দিয়েও যে আয় থাকে তা চাকরির সময়ের চেয়ে নয় কম। এভাবে যদি চাষ করা যায় তাতে আসলে লাভবান হওয়া যায়। তাতে ওনার দেখা দেখি অনেকেই চাষ করতেছে। আমিও এভাবে চাষ করতেছি, আমারও লাউ আছে, শসা আছে, অন্য অন্য চাষও আছে। এমন দৃশ্য দেখা যাচ্ছে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে। এই উদ্যোগে কাজ পাচ্ছেন আশেপাশের অনেক মানুষ। আগে যাদের কাজ অনিয়মিত ছিল, এখন তারা নিয়মিত আয় করছেন। বিকাশ চন্দ্র মিশ্রের এই চাষ দেখে অন্য কৃষকরাও নতুনভাবে ভাবছেন। অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং উচ্চ মূল্যের সবজি লাউ সারা দেশেই সারা বছরই চাষ হয়। তবে শীতকালীন লাউ ভোক্তাদের নিকট অনেক বেশি জনপ্রিয় হয়। এই মৌসুমে অনেক বেশি আবাদ হয়। নড়াইল সদর উপজেলাতে শীতকালীন যে লাউ, এই লাউ ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে এবং উচ্চ মূল্যের হওয়ার কারণে এবং ক্রেতাদের নিকট এটার অধিক চাহিদার কারণে এর আবাদ এবং উৎপাদন দুটাই বেড়ে যাচ্ছে। ঘেরের পাড়ে লাউ চাষ এখন শুধু একটি ফসল নয়, নড়াইলে বদলে যাওয়ার বাস্তব উদাহরণ। নিউজ ডেস্ক, RTV।